আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই আশা করি সবাই ভালো আছো। আর ভালো যদি নাও থাকো, তারপরও আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচিয়ে রাখেন। তো বন্ধু, আমি আজকে হাঁটতে বেরিয়েছিলাম। তো অনেক হাঁটছি আর অনেক কিছু দেখছি। তো একটু বসতে ইচ্ছে হলো, তাই এখানে বসলাম একটু। জায়গাটা খুব ভালো লাগছে, তাই একটু বসলাম। তো আর কি, ক্যামেরার সামনে যখন এসেছি কিছু বাস্তব কথা বলতেই তো হয়। ঠিক আছে বন্ধু, আমি তো সবসময় কিছু বাস্তব কথা বলে থাকি, আজকেও কিছু একটা বলি। আসলে দেখো, আমরা এই দুনিয়াতে বেশিরভাগ মানুষ কিন্তু আমরা সুখী। ঠিক আছে, আমি নিজেও নিজেকে সুখী মনে করি। আমি তো এর আগে অনেক ভিডিওতে বলেছি আমি সবচেয়ে সুখী মানুষ। তো আমি সবসময় সুখ অনুভব করি, আর এটা আমার আল্লাহর রহমত। আমি মাঝে মধ্যে অসুখ বিসুখ হলে একটু কষ্ট লাগে, তাছাড়া ভালোই থাকি। ঠিক আছে, আল্লাহর রহমতে আমি নিজেকে দিয়ে মানে যেটা চিন্তা করি যে দুনিয়ার সব মানুষ, আসলে বেশিরভাগ মানুষই সুখী। ঠিক আছে, কিছু অল্প মানুষ যারা হাসপাতালে ভর্তি আছে, চিকিৎসাধীন আছে, যাদের শরীরে অসুখ বিসুখ আছে, তারা একটু কষ্টে আছে। তাদেরকে বলা যায় যে একটু অসুখী। তারপরও আল্লাহ তাআলা তো বাঁচিয়ে রেখেছেন, সেই হিসাবে কিন্তু আমরা সবাই সুখী। ঠিক আছে, তো ওই জিনিসটা ভাবলে নিশ্চয়ই নিজেকে সুখী বলতে হবে। ঠিক আছে, আমরা জগতে কেউ অসুখী নয়। ঠিক আছে, আসলে আমরা নিজেকে দুঃখী মনে করি কেন? কারণ আমরা দুঃখটা মেনে নিতে পারি না, আর আমরা অল্প দুঃখটাই গভীরভাবে নিয়ে নিই। ঠিক আছে, কারণ দুঃখটাকে আমরা বেশিরভাগ মনে করে থাকি। ওই জন্য এই দুঃখটা কিন্তু সাধারণ। তুমি চিন্তা করে দেখো, সাধারণ দুঃখ, কিন্তু আমরা বারবার মনে করার কারণে, বারবার ওঠা নিয়ে ভাবার কারণে আমরা দুঃখী হয়ে যাই। আর আমরা বলে থাকি যে আমার চাইতে দুঃখী কেউ নেই। ঠিক আছে বন্ধু, আসলে আমরা কেউই দুঃখী নয়। দুঃখ আছে, ঠিক আছে, মানুষ হিসেবে একটু আসতেই পারে। তো আমরা এই দুঃখটা অনুভব করার কারণেই, বেশি অনুভব করি, তো তাই আমরা নিজেকে দুঃখী মনে করি। কিন্তু আসলে ভেবে দেখো, আল্লাহ তাআলা যে তোমাকে সুস্থ রেখেছেন, তুমি এই পর্যন্ত কদিন অসুস্থ হয়েছো? চিন্তা করো তো, একটা বছরের মধ্যে তুমি কয়টা দিন অসুস্থ থাকো? হাতে গোনা কয়েকটা দিন, কিন্তু বেশিরভাগ দিনই তো তুমি ভালোই থাকো। তাহলে কিভাবে তুমি অসুখী হলে? কিভাবে তুমি দুঃখী হলে? তোমাকে তো আল্লাহ সুস্থতা দিয়েছেন, এর সাথে বড় সুখ আর কি হতে পারে? হয়তো এই জিনিসটা বন্ধু, আমি ওই জিনিসটাই সবসময় মনে করি। তাই আমি কখনো নিজেকে দুঃখী মনে করি না। আল্লাহ তাআলা যে আমাকে সুস্থ রেখেছেন, এর সাথে বড় কিছু আর হতেই পারে না। ঠিক আছে, তো আমি এই জন্য আল্লাহর কাছে সবার জন্য সুস্থতা কামনা করি। ঠিক আছে, তো বন্ধু, ওটাও তো একটা বাস্তব কথা হয়ে গেল। ঠিক আছে, তো আবার অন্য কোনো সময় দেখা হবে আল্লাহ তাআলা তৌফিক দিলে। তো একটু সময়ের জন্য আসতে ইচ্ছে হলো ক্যানাডায়। তাই অনেক দিন ধরে আসি না, তো তাই একটু আসলাম। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তাআলার কাছে আমি সবসময় এটা দোয়া করে থাকি। আমি দুনিয়াতে বেঁচে না থাকলেও আমি সবার জন্যই চেয়ে যাই আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে সুস্থ ও সুন্দরভাবে যেন বাঁচিয়ে রাখেন। আমি সবার সুন্দর জীবন কামনা করি। তো বন্ধু, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি অন্য ভিডিওতে আবার আসছি। সবাই ভালো থাকো। ঠিক আছে, আর আমার জন্য দোয়া করবে। ঠিক আছে বন্ধু, যদি আমি মরেও যাই, আল্লাহ তাআলা যেন আমাকে শান্তি দেন পরকালে। ঠিক আছে, পরকালের বিশ্বাস তো অবশ্যই রাখতে হয়, আর ওটা আমি সবসময় রাখি। দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই দুনিয়াটা কিন্তু জিতার জায়গা নয় বন্ধু। আমরা বিভিন্ন মানুষের ক্ষতি করে বা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে আমরা ভাবি যে আমরা জিতে যাই, আসলে না। আমরা কিন্তু আসলে জিতি না বন্ধু, আমরা মস্ত বড় হারের অপেক্ষায় থাকি। ঠিক আছে, আমরা হেরে হেরে যাই। ঠিক আছে বন্ধু, এই দুনিয়া জিতার জায়গা নয়, এটা পরীক্ষার জায়গা। এখানে মানুষকে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, তো কারো ক্ষতি চিন্তা না করে নিজের দিকে তাকাও, নিজে কতটুকু সঠিক আছে। আমি সবসময় বলে থাকি নিজেকে সঠিক বানানো উচিত।
ঠিক আছে বন্ধু, তুমি সঠিক হলে আমার কোনো লাভ নেই। তুমি সঠিক হলে তুমি যদি নিজেকে চিন্তা করে চলো তাহলে তোমারই লাভ। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এটা ভেবে নাও, এটা বুঝে নাও ভালো করে। এখানে যাই করো একটা দুকার মধ্যে করবে। এখানে তুমি চাইলেও জিততে পারবে না। হয়তো তুমি স্বাভাবিক দৃষ্টিতে এটা দেখা যায় যে তুমি জিতে গেছো, কাউকে মেরে টাকা পয়সা নিয়ে নিয়েছো, তুমি জিতে গেলে। কিন্তু না, ওই টাকা পয়সা কি সাথে নিয়ে যেতে পারবে পরকালে? আল্লাহ তাআলার জান্নাত কি কিনতে পারবে টাকা দিয়ে? কবরের আযাব থেকে কি ক্ষমা ক্ষমা পেতে পারবে এই টাকা দিয়ে? জাহান্নামের আগুন থেকে কি বাঁচতে পারবে এই টাকা দিয়ে? আল্লাহ তাআলা কিন্তু ঘুষ খান না। তাই বন্ধু, এই দুনিয়াতে সম্পদের পাহাড় করলেও কোনো লাভে আসবে না। ঠিক আছে? অন্যজনের ক্ষতি করছো, যে কোনোভাবেই করে থাকো, ক্ষতি চিন্তা করো বা যে কোনোভাবেই তার ক্ষতি চিন্তা করলেই তোমার কোনো লাভ হচ্ছে না। তাকে তুমি ক্ষতিগ্রস্ত করলে দুনিয়াতে, কিন্তু ওটা তো চিরস্থায়ী না। ওই ক্ষতিতে মানুষ চিরদিন থাকবে না। তুমি যে ক্ষতিটা তাকে করছো সেটা অল্প সময়ের। আল্লাহ তাআলা তাকে অন্য কোনোভাবে দিয়ে দিবেন সব কিছু। এক সময় তো পরকালে তোমার আমলটাও আল্লাহ তাআলা ওই তাকে ঠকিয়েছো বলে সব কিছু দিয়ে দেবেন। তোমার আমলটাই তোমার থাকবে না, তোমার আমলটাই তার হয়ে যাবে। তো বন্ধু, ক্ষতি করে লাভটা কি হয়? কোনো লাভ তো আমি এখানে দেখি না। ঠিক আছে? বরং তোমারই ক্ষতি হবে অন্যজনের ক্ষতি করলে। তাই ভেবে চিন্তে চলো বন্ধু, আর কি বলবো। অনেক কথাই, বেশি কথা বলা আসলে ঠিক না। ঠিক আছে? তোমাকে সঠিক বানানোর দায়িত্ব তোমার। তুমি সঠিক হলে আমার কোনো লাভ নেই। তো আমি নিজেকে এরকম কল্পনা করি বা আমি নিজে এরকমভাবে চলার চেষ্টা করি, এই জন্য সবাইকে বলছি। আমি নিজেও এত সঠিক হতে পারিনি, তবে চেষ্টা করছি একটু একটু সঠিক হওয়ার। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন তো আমি সম্পূর্ণ সঠিক হতেও তো পারি, যদি আল্লাহ চান। তাই আমি যখন এই রাস্তায় এসেছি, আমি এই জন্য এরকম কথা বলে থাকি সবার জন্যে। সবাই যেন হয় আমার কথা শুনে একটু উপকৃত হয়। তো এটা আমি কাউকে জোর করবো না, কাউকে জোর করে তো আর সঠিক বানানো যায় না। তো সঠিকটা তোমার মন থেকেই আসতে হবে। তোমার মনের মধ্যে আল্লাহ তাআলা যদি হেদায়েত দেন, আর তোমাকে তো চেষ্টা করতে হবে। তো তুমি নিজেকেই পারো নিজেকে সঠিক বানাতে। তো বন্ধু, অনেক কথা হয়ে গেছে। আর তোমরা সবাই ভালো থাকো। পরবর্তীতে আল্লাহ তাআলা তৌফিক দিলে আরেকটা ভিডিওতে আসছি নিশ্চয়ই। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।